রান্না করবো তার কিন্তু মশলাটা কিন্তু রেডি। তো কি কি নিয়েছি দেখো, এদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি জিরি জিরি করে, আর এদিকে দেখো আলু নিয়েছি। আলু ছাড়া কিন্তু আমাদের বাড়িতে মাংস হয় না। এবার দেখো এদিকেও কিন্তু গোটা রসুন নিয়েছি, এই দেখো 4টা দিয়েছি, 4টা। এটা কিন্তু খেতে খুব ভালো। তো এদিকে দেখো এই দেখো দারচিনি নিয়েছি, এদিকে দেখো একটা ক্যাপসিকাম, আর এদিকে দেখো মশলা, কত মশলা দেখো। এদিকে দেখো, তো দেখো আমি কিন্তু আজকে মাটন এনেছি 1 কিলো। তো দেখো আমি কিন্তু কেটে বেছে নিয়েছি বাড়িতে এনে, আর দেখো এই যে ধুয়ে নিয়েছি, ফুটে ফুটে ঝাড়িতে রেখে দিয়েছি, এই দেখো এখানে রেখে দিলাম। এবার দেখো আমি কিন্তু এই মাটনটা কিন্তু আমি আজকে অন্যরকম করে করব। তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে কি করি দেখতে পাবা। তো চলো প্রথমে কিন্তু মশলাগুলো বেটে নেবো এক এক করে। বন্ধুরা দেখো আমি কিন্তু 1 বাটি দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমি পুরাটা বাটবো না, হাফ হাফ করে থেতলে দেবো। আর এদিকে দেখো আদা নিয়েছি, আর এদিকে দেখো গোটা জিরা। তো সবার প্রথমে কিন্তু আমি এক এক করে মশলাগুলো করে নেব। তো প্রথমে কিন্তু আমি গোটা জিরাটা কিন্তু আমি বেটে দেবো। এই দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কি সুন্দর করে কিন্তু আমি বেটে নিয়েছি। এখন কিন্তু আমি তুলে নেব, দেখো হয়ে গেছে। এক এক করে বাটিতে আমি তুলে নেব। এই দেখো বাটি। আদাটা দেখো একটু থেতলে নিতে হবে। আদাটা কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি, এখন কিন্তু তুলে নেব। রসুন কিন্তু ভালো করে বাটবো না, আগেই বলেছি, কেননা মটন তো গলে যাবে কিন্তু এমনিতেই, ওই জন্য কিন্তু আমি একটু থেতলে নেব। দেখো জিরা বাটা, এদিকে আদা বাটা, আর এদিকে দেখো 1 বাটি রসুন থেতলে নিয়েছি, আর এদিকে দেখো টমেটো, আর এদিকে দেখো এই দেখো কড়াইতে কিন্তু মটন নিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি এই সব মশলা দিয়ে আমি কিন্তু মেখে নেব। কিন্তু দেখো বন্ধুরা এক ঢিলে কিন্তু 2 পাখি মরে যাবে, কেননা তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো চলো, এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি দেখো। তো দেখো 1.25 ঘন্টা কিন্তু জাল হবে। এখন কিন্তু 4টা বাজতে কিন্তু 10 মিনিট বাদ আছে। তো চলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখন বসিয়ে, কিন্তু আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো। এই দেখো বসিয়ে দিলাম, 1.25 ঘন্টা থাকবে, কিন্তু তার মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে উঠিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো। করে কিন্তু কষা কষা করে কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি নামানোর আগে কিন্তু গরম মশলাটা আমি কিন্তু অ্যাড করে দেবো, কেননা গরম মশলা দিয়ে বেশি জাল দিতে হয় না, ওই জন্য কিন্তু এখন দেখো গরম মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মাংসটা কি সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু সুন্দর হয়েছে কালারটা দেখতে। তো বন্ধুরা তোমরা বাড়িতে কিন্তু এরকম আমার মতন করে এনে কিন্তু কেটে ধুয়ে এরকম করে রান্না করে কিন্তু খেয়ে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই বলবে যে কেমন হয়েছে। তো আমি কিন্তু এখন কিন্তু নামিয়ে নেব, তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে।
দেখো গরম ভাতে কিন্তু কোনো কথা হবে না। আর অনেকে কিন্তু বলে যে খাবো না, অনেকে বলে যে খাবো না, গন্ধ করে, কিন্তু আমার মতন করে কিন্তু রান্না করে কিন্তু একদম কিন্তু গন্ধ করবে না। তো দেখো কি সুন্দর হয়েছে।